পিআর পদ্ধতিতে নির্বাচন। ভারতের নোংরা ফাঁদে পা দিল ইসলামী দলগুলো। বিচার সংস্কার ও নির্বাচন সহ অন্যান্য বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনা চলমান। যে এতগুলো জিনিস আপনারা এত গভীরভাবে বিবেচনা করেছেন এবং সিদ্ধান্তে এসছেন, ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটার কোনো নজির নাই। কাজে এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতাগুলি থেকে যাবে না, এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম যে এটাতে গেছি, এটা নজির হিসেবে থাকবে। সে আলোচনার কোথাও পিআর বিষয়ে প্রস্তাব ছিল না। প্রায় সমস্ত আলোচনা শেষে হঠাৎ করেই উভয় পক্ষে পিআর নির্বাচনের দাবি সহ 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফতে মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে। এই দলগুলো 18 সেপ্টেম্বর থেকে বিক্ষোভের অভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে। 71 থেকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তার কি বৈষম্য দূর করতে পারছে? মানবিক মর্যাদাকে রক্ষা করতে পারছে? সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, সাম্যতা সৃষ্টি করতে পারেনি। যেই দল যখন ক্ষমতায় ছিল চাকরি সেই দলের লোকে কথা বলেন, যেই দল যখন ক্ষমতায় ছিল আঙ্গুল ফুলে কলা গাছ তারাই হয়েছে। তাদের প্রধান দাবি উভয় কক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান। তারা বলছে নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। একই দিকে বিএনপি সহ অন্যান্য দল বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একটি দুর্বল সংসদ ও নাজুক সরকার গঠিত হবে এবং সরকার তার রাষ্ট্র পরিচালনার পূর্ণ সক্ষমতা হারাবে। আমরা জোর দিয়ে বলেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং নির্বাচন কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয়, নির্ভরশীল নয়। সংস্কার এবং বিচার, নির্বাচন এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয়। একই সাথে পিআর বিষয়ে বেশ কিছু রাজনৈতিক দল বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদের দোসরদের ফিরে আসা সহজ হবে, ভিন্ন নামে তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে, যা এই নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার পথে বাধা হয়ে দাঁড়াবে। এখন পর্যন্ত অনেকেই দাবি করেছেন পিআর পদ্ধতি হলো ভারতের চক্রান্ত, যার মাধ্যমে পতিত আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ পাবে। প্রশ্ন উঠেছে এই বিষয়ে ঐকমত্য কমিশনে যখন কোনো প্রস্তাবই ছিল না, সে বিষয়ে হঠাৎ করে কার প্ররোচনায়, কার বিরুদ্ধে আন্দোলনে নামছে প্রচলিত ইসলামী দলগুলো?